আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের ড্রয়িংয়ের পরে এবার সেকেন্ড কালার ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথমে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে যে ব্রাউন কালার দিয়ে আগে ঘরের নিচের রংটা ব্যবহার করব। একপাশে ডার্ক এবং আলো ছায়ার ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমে ডার্ক কারমাইন অথবা বার্ন্ট আম্বার দিয়ে আমরা ঘরের একপাশে কালারটা করব। তারপরে ইয়েলো অকার অথবা রসিনা একটা কালারটা দিয়ে আমরা ঘরের অপোজিট সাইডটা কালার করব। এরপরে ব্রাউন দিয়ে বার্ন্ট আম্বার অথবা ব্রাউনটা দিয়ে আমরা ঘরের দরজা জানালা দেখবেন যে একপাশে আমরা ডার্ক কালারটা মাস্ট বি দিতে হবে, না হলে আলো ছায়া অন্ধকার না থাকলে ছবির কখনো লাইট লাইট অ্যান্ড শেডের কারণে ছবি অনেক সুন্দর দেখা যায়। তারপর ঘরের চালে ইয়েলোটা ব্যবহার করব, ইয়েলোটার পরে রসিনা, তারপরে হচ্ছে যে একটু ব্রাউন কালারটা দিয়ে ডিটেল করে দিব এভাবে করে। তারপরে হচ্ছে যে ওই পাশের ঘরটা একটু অন্ধকার, একটু ছায়ার কারণে একপাশে একটু ডার্ক ব্ল্যাক কালার দিয়েছি, দরজায় ব্ল্যাক কালার দিয়েছি। গাছের পাতায় প্রথমে সব দিকে যেহেতু আমরা আলো ছায়ার ব্যাপারটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, সূর্য আমরা দিয়েছি, সূর্যের আলোগুলো ইয়েলো কালার আর সূর্যের আশেপাশে হালকা করে একটু অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। তারপরে ইয়েলো কালারটা দিয়ে একটু ডার্ক করে সূর্যের আশেপাশে একটু দিতে হবে। তারপরে পাতাতে আমরা যে কালারগুলো দিব, প্রথমে আমরা দিয়েছি ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনটা নিচে আমরা দিয়েছি, তারপরে গ্রাস গ্রিন, এরপরে লেমন ইয়েলো। সেম একইভাবে ঘাসের মধ্যে দিতে হবে, ঘাসের আশেপাশে যেই যত দিকে আমরা দেখব যে যেই দিক কালারগুলো ঘাসে দেয়া যায় সেই কালারগুলো আমরা গ্রাস গ্রিন ব্যবহার করব। ঠিক আমরা আড়াআড়িভাবে টোন আকৃতিতে দিলে যত ভালো করে ফিনিশিং দেয়া যায় কালারগুলোতে। তারপরে আমরা ডিপ গ্রিনটা ব্যবহার করব, ডিপ গ্রিনটা দিয়ে যেই জায়গাগুলো আমরা ছায়া জায়গায় সেখানে আমরা ডিপ গ্রিনটা ব্যবহার করব। ভালো করে লক্ষ্য করতে হবে, যত বেশি দেখা যাবে তত বেশি শেখা যাবে, তো বেশি করে দেখতে হবে। তো প্রুশিয়ান ব্লুটা দিয়ে আমরা শেষ ফিনিশিংয়ে আমরা দিব। আমরা গাছের মধ্যেও কিন্তু হালকা করে প্রুশিয়ান ব্লু দিয়েছি, ইয়েলো দিয়েছি, ঠিক আছে। যদি গাছের কাণ্ডেতে আমরা এই কালারগুলো না দিতাম তাহলে এক্সট্রিম লেভেলের ডার্কগুলো বোঝা যেত না, সে কারণে এভাবে করে আমাদের কালারগুলো দিতে হবে, মাস্ট বি খেয়াল রাখতে হবে। হালকা করে কিন্তু ঘরের আশেপাশে একটু ডার্ক গ্রিনের পরে হালকা আমরা গ্রিনটাও ব্যবহার করেছি, ডিপ গ্রিন, যাতে ছায়ারটা প্রকৃতভাবে দেখা যায়, বোঝা যায়। রাস্তার মধ্যে কিন্তু আমরা হালকা করে একটু গ্রে কালার ব্যবহার করেছি, হালকা প্রুশিয়ান ব্লু ব্যবহার করেছি, ঠিক আছে। খেয়াল করলে বুঝতে পারবেন গাছের ডিটেলগুলো, এক্সট্রিম লেভেলের ডিটেলগুলো করতে গেলে প্রুশিয়ান ব্লুটা মাস্ট বি প্রয়োজন। গাছের অন্ধকার ছায়াগুলো আমাদের প্রুশিয়ান ব্লু দিতে হবে। এই যে রাস্তার মধ্যে আমরা কিন্তু হালকা করে প্রুশিয়ান ব্লুটা ব্যবহার করছি, না হলে আমাদের আলো ছায়ার ব্যাপারটা, গাছের যে ছায়াটা পড়েছে মাটির মধ্যে সেটা বোঝা যাবে না, ঠিক আছে। দ্বিতীয় ধাপের কিন্তু আমাদের এই রাস্তাটা আমাদের শেষ করলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ছবিটি। তো ভালো করে খেয়াল রাখতে হবে গাইস, যে আমাদের কালারটা মাস্ট বি ফিনিশিং ভালো হতে হবে। ধন্যবাদ সবাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ফলো দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।